আমরা গুজরাট এবং উত্তরপ্রদেশ সেই মডেলেই এই পশ্চিমবাংলাও আমরা ওই জায়গায় তুলে নিয়ে যাব। চুরি করার ক্ষেত্রে যারা মদত দিয়েছে তাদেরও আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের যে আশা ভরসা সেটাকে সম্মান জানিয়ে আগামী দিনের আমরা সেই উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব। তবে আগে আপনার বিধানসভা কেন্দ্রটা জানবো। আমার বিধানসভা কেন্দ্র আপনারা সবাই জানেন একবার জঙ্গলমহল রানীমাত বিধানসভা, যেখানে অনুন্নয়ন এখনো পর্যন্ত মানুষের পানি জল বাড়িতে বাড়িতে পৌঁছায়নি। রাস্তাঘাট এখনো খানাখন্দে ভর্তি, কোনো পিচ রোড নেই। সেখানের জন্য মানুষ বিভিন্ন নির্বাচনের সময় তারা ভোট পর্যন্ত বয়কটের ডাক দিয়েছিল। আমি সেখানকার মানুষজনকে বুঝিয়ে ভোটটা দেওয়া করিয়েছি। তাহলে সেই যে দাবিতে তারা আন্দোলন শুরু করেছে সেইগুলো সমাধান করা হচ্ছে আমার প্রথম কাজ। রাজ্যে বিভিন্ন সংকল্প আপনাদের এজেন্ডের মধ্যে ছিল। একদিকে নারী সুরক্ষা, তারপরে স্বাস্থ্য, এই আয়ুষ্মান ভারত, পাশাপাশি যে অন্নপূর্ণা ভাণ্ডার, ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প চালু হয়ে গেছে। কিন্তু জঙ্গলমহলের বললে নাম বললে মানুষের মধ্যে জঙ্গলমহল মানে সেই লাইট কম, সেই রাস্তাঘাট, ঠিক আছে, সেখানকার দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে বারবার প্রশ্ন। আপনি বিধানসভায় এলাকায় কী ধরনের উন্নয়ন করবেন যাতে মানুষের যে শহরের মানুষের জঙ্গলমহল নিয়ে যে ভাবনা সেটা কতটা দূর হবে? জঙ্গলমহল নিয়ে এই ডবল ইঞ্জিন সরকার দূর করবে, কারণ আমরা গুজরাট এবং উত্তরপ্রদেশ সেই মডেলেই এই পশ্চিমবাংলাও আমরা ওই জায়গায় তুলে নিয়ে যাব এবং এটা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানালাম। এমনিতে 15 বছর তো জঙ্গলমহল জঙ্গল রাজিতে চলছিল। জঙ্গল রাজ চলছিল, তার টিএমসি তো জঙ্গল রাজ চালিয়েছে। আমরা সেই রাজটা জনগণ এই জন্যই তো দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে ভারতীয় জনতা পার্টি, নাহলে কি 207-এ পৌঁছতো? নিশ্চয়ই পৌঁছতো না। তাহলে সেই মানুষের যে আশা ভরসা সেটাকে সম্মান জানিয়ে আগামী দিনের আমরা সেই উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব। একটু শেয়ার করে নেব রাজ্য বিধানসভায় আপনার প্রথম দিনের অভিজ্ঞতা। রাজ্য বিধানসভায় প্রথম দিনের অভিজ্ঞতা আমার ভীষণ ভালো লাগলো এবং সেই জঙ্গলমহল থেকে উঠে আসা আমি একজন বিধায়ক এবং বর্তমান আমাকে সরকার একটা ক্যাবিনেট মিনিস্টার বানিয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী বানিয়েছে এবং 4টা দপ্তর আমাকে দিয়েছে। সেই দপ্তর আমার কাছে চ্যালেঞ্জ করা এবং প্রমাণ করা সরকারের কাছে যে না, জঙ্গলমহল মানুষও একজন গুরুত্বপূর্ণ দপ্তর ভালোভাবে চালিয়ে এবং সেই সম্প্রদায় এবং আমার যে গ্রাম বাগডুবি গ্রাম, সেই গ্রামকে আমি মডেল গ্রাম হিসেবে আমি উন্নীতকরণ করব, এটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ। রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী আপনি, আর সেই মন্ত্রী শুধু কি জঙ্গলমহলের কথাই ভাববেন না বাকিটা নজরে থাকবে? আমাদের তো আইডেন্টিটিটাই হচ্ছে জঙ্গলমহল, আর সেই জঙ্গল পাহাড় জঙ্গল এটা নিয়েই তো আইডেন্টিটি। তাহলে সেই আইডেন্টিটি মানুষ যখন ভুলে যায়, তাতে হারিয়ে যায়, তখন সেই মানুষ নিজে হারিয়ে যাবে। তো সেই বিষয়টা অর্থাৎ জঙ্গলকে কেন্দ্র করে পাহাড় সমতলে তো অনেকেই আছে, তাহলে এই জন্যে কী হলো, এই যে ধরুন বাংলাতে সবাই শপথ বাক্য পাঠ করলো, আমি কেন সাঁওতালিতে? কারণ আমি যে একটা আমার আইডেন্টিটি সাঁওতাল। বাংলা তো সবাই করছে, কিন্তু আমি তার একটা ব্যতিক্রম এবং আমি আমার সমাজকে বার্তা দিতে যাই যে ক্ষুদিরাম টুডু আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা এই যে আপনাদের যে সার্টিফিকেট ST SC OBC সার্টিফিকেট নিয়ে যারা দুর্নীতি করলো তাদেরকে কি বার্তা দেবেন? যারা দুর্নীতি করেছে, যারা এই আদিবাসী সার্টিফিকেট নিয়ে যারা সুবিধা ভোগ করছে, আমি তদন্ত করে তাদের সেই সার্টিফিকেটটা তো ক্যান্সেল করছি এবং যে সব আধিকারিকরা এই চুরি করার ক্ষেত্রে যারা মদত দিয়েছে তাদেরও আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।